ধুর, আর ভালো লাগছে না। সেই কোন সকালে বেরিয়েছি, এদিকে সন্ধ্যা নেমে আসছে। রাস্তা একটা অটো টোটো মানুষজন কিচ্ছুই দেখতে পাচ্ছি না। সেই কখন বাস থেকে নেমেছি, এখনো হেঁটেই চলেছি। ওই তো এদিকেই একজন আসছে মনে হয়। যাই হোক, একটা মানুষের তো দেখা মিলল। যাই, ওনাকেই গিয়ে জিজ্ঞাসা করি কাঁঠালবেড়িয়া গ্রামটা আর কত দূর। এই ভর সন্ধ্যাবেলা মুখে গামছা জড়িয়ে কোথায় যাচ্ছে? এই যে কাকা, শুনছেন? হ্যাঁ বলো। বলছি কাঁঠালবেড়িয়া গ্রামটা আর কত দূর? কেন, তোমার ওখানে কি কাজ? দেখে তো তোমায় সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে। কেন শুধু শুধু মরতে ওখানে যাচ্ছ? কি উল্টো পাল্টা বকছেন? হ্যাঁ, শুধু শুধু আমি মরতে যাব কেন? ওখানে আমার কাকার বাড়ি। কাকার বাড়ি? ওটা শ্মশান বাড়ি। দূর, আপনি জানতো, আপনাকে জিজ্ঞাসা করাটাই আমার ভুল হয়েছে। যত সব পাগলের উৎপাত। যেও না ওখানে, যেও না বলছি, ফিরে এসো। ঘোর বিপদ, ঘোর বিপদ অপেক্ষা করছে ওখানে। দেখে মনে হয় বহু বছর কোনো মানুষের বসবাস নেই এই গ্রামে। ও পিয়ুষ দা, হঠাৎই কেউ পিছন থেকে আমার নাম ধরে ডাকলো। তোমাকে তো ঠিক চিনলাম না। আরে আমি সুকেশ। সুকেশ আমার কাকার ছেলে। বহুকাল হলো পারিবারিক ঝামেলার কারণে কাকা তার পরিবার নিয়ে এই গ্রামে চলে এসেছে। কাকার পরিবার বলতে গেলে কাকা, সুকেশ আর কাকিমা। আরে ভাই, তোকে তো চেনাই যাচ্ছে না রে। কিভাবে চিনবে বলো? আমরা এখানে চলে আসার পর তোমরা তো আর কোনো যোগাযোগই রাখলে না। আচ্ছা, এত বছর পর তাহলে তোমাদের মনে পড়লো বলো? তুই আমাকে কিভাবে চিনলি? রক্তের টান দাদা, রক্তের টান। আচ্ছা যাই হোক, চলো বাকি কথা ঘরে গিয়েই শোনা যাবে। ভাই, আর কত দূর রে? আরে এই তো সামনেই। এই গ্রামে কি একটাও মানুষজন বাস করে না নাকি বলতো? আসার পর থেকে একটা পাগল ছাড়া আর কাউকেই তো চোখে পড়লো না। হ্যাঁ করে তো, কিন্তু ওদের কারোরই এখন বের হওয়ার সময় হয়নি। মানে? ও কিছু না, তুমি ছাড়ো সব। মা, দেখো কাকে এনেছি। কে? কাকে এনেছিস বাবা? পিয়ুষ দাদা এসেছে গো, পিয়ুষ দাদা। ও বাবা, কত বড় হয়ে গেছিস রে। আয় বাবা, আয় ভিতরে আয়। কাকা কোথায়? কাকাকে তো দেখছি না। তোর কাকা একটু হাটে গিয়েছে, চলে আসে এক্ষুনি। হাটে গেছে? কই, আসার সময় তো কোনো হাট বাজার চোখে পড়লো না। আমাদের এখানে হাট মাঝরাতেই বসে, কিভাবে দেখবি বাবা বল? এ আবার কেমন হাট যা মাঝরাতে বসে? ও তুই বুঝবি না, তোর চোখ মুখ দেখে তো মনে হয় সারাদিন একটা দানাও পেটে পড়েনি। তুই একটু বিশ্রাম নে, আমি তোর জন্য জল খাবারের ব্যবস্থা করি। এই নে বাবা, শরবতটা খেয়ে নে। শরবতটা খেয়ে কেমন একটা তৃপ্তি অনুভব করলাম। মনে হচ্ছে যেন অমৃত খেলাম। চোখ দুটো ঘুমে কেমন জানি ঝাপসা হয়ে আসছে। হঠাৎই কিছু একটা পড়ার শব্দে আমার হুঁশ ফিরল। চোখ খুলে আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। ভাই, কাকিমা সবাই গেল কোথায়? পাশের ঘর থেকে কিছু একটা শব্দ ভেসে আসছে। উঠতে যাব, শরীরে ভীষণ একটা ব্যথা অনুভব করলাম। কোনো মতে উঠে পাশের ঘরে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার পিঠের শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। এ হতে পারে না। একটা পচা গলার লাশ, আর সেটাকে খুবলে খুবলে খাচ্ছে সুকেশ আর কাকিমা। না, এরা কখনোই আমার কাকিমা আর ভাই হতে পারে না। এরা কোনো জীবিত মানুষ নয়। শরীরের রং কেমন ফ্যাকাশে, দেখে মনে হয় শরীরে এক বিন্দুও রক্ত নেই। চোখ দুটো কি ভয়ানক, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। গোটা ঘর একটা বিশ্রী পচা গন্ধে ভরে উঠেছে।
মুখে কেমন একটা বাজে স্বাদ অনুভব করলাম। হঠাৎই আমার নজর গেল লাশের পাশে পড়ে থাকা ওই গ্লাসটার দিকে। এটাতে করে একটু আগেই কাকিমা আমাকে শরবত দিয়েছিল। গ্লাসে ওটা কি? রক্ত? তাহলে আমি তখন শরবত নয়, রক্ত। মা, মা, দাদা। ভয় পাস না, আই বাবা এদিকে আয়। অনেকদিন পর কোনো জীবিত মানুষের রক্ত খাবো। থামো তোমরা, কি হচ্ছে এসব? হ্যাঁ, তুমি সামনে থেকে সরে যাও। ওকে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। তোমরা কি পাগল হয়ে গেছো? এ তো সেই লোকটাই যাকে আমি রাস্তায় পাগল বলে দুচ্ছাই করেছিলাম। লোকটার মুখ থেকে গামছাটা খুলে পড়ে যেতেই আমি অবাক হয়ে গেলাম। এটা কোনো পাগল নয়, এটা তো আমার কাকা। তুমি সামনে থেকে সরবে কি না? ওদের জন্য আজকে আমাদের এই অবস্থা। ওর কি দোষ? এসব কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর কোনো দোষ নেই, কিন্তু ওর বাবার জন্যই তো আমাদের ঘর ছাড়া হতে হয়েছিল। সেদিন তোমার ঠকিয়ে যদি না সব সম্পত্তি লিখে নিত, তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না বলো? আমাদের একমাত্র সন্তান, তাকেও বিনা চিকিৎসাতে মরতে হলো। আর এসব সহ্য না করতে পেরে আমাদের আত্মহত্যা করতে হলো। এমনভাবে আমাদের গোটা পরিবার শেষ হয়ে গেল। ছি, বাবা এতটা নীচ ছোট হতে পারে আমি কখনোই ভাবতে পারিনি। তুমি সামনে থেকে সরবে কি না? ইউজ বাবা, তুই পালা এখান থেকে, পালা। আমি পড়ি কি মরি করে দৌড় দিলাম। ছুটতে ছুটতে বড় রাস্তার কাছে এসে পড়লাম। উফ বাবা, বাঁচলাম। আর একটু হলেই